আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে একটি হচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এটি একটি সরকারি চাকরি। সামনে কিন্তু প্রচুর সরকারি চাকরির সার্কুলার আসছে, তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আসা মাত্র আপনি পেয়ে যাবেন সার্কুলারটা। তো যাই হোক, জাতীয় পেনশন কর্তৃপক্ষ অর্থ বিভাগ রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশে প্রকৃত স্থায়ী নিয়োগের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। ওকে, তো আরেকটা কথা হলো, সব সরকারি চাকরি প্রথমে অস্থায়ী থেকে পরে স্থায়ী করা হয় আর কি, 1 বছর বা 2 বছর পরে এটা স্থায়ী করা হয়, শিক্ষানবিশকাল থাকে। যাই হোক, 1 নম্বর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সর্বোচ্চ 32 বছর বয়স, পদ সংখ্যা 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা 4 বছর মেয়াদী 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা। তারপর আপনার আছে ব্যক্তিগত সহকারী, 2 নম্বর আছে নিরীক্ষক, একজনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অন্যান্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 4 বছর মেয়াদী অন্যান্য একই শিক্ষিত যোগ্যতা। যাই হোক, 3 নম্বর ব্যক্তিগত সহকারী, 4 জনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় দক্ষতা। 4 নম্বর হিসাবরক্ষক, একজনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অন্যান্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা। 5 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 4 জনকে নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা। ড্রাইভার, একজনকে নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক 8 জনকে নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমান হলেই হবে, কোনো অভিজ্ঞতার দরকার নেই। এখন বন্ধুরা আমরা জেনে নেব কিছু শর্তাবলী। শর্তাবলী হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 15/6/2026 তারিখ অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে আপনাকে, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এরপর আপনার প্রার্থী কেবল একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন, উভয় পদে বা একের অধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার প্রার্থীর যোগ্যতা যাচাই, মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি এবং 1 কপি সত্যায়িত আপনার ভাইবার সময় দেখাতে হবে, লিখিত পরীক্ষার সময় দেখাতে হবে না, শুধু ভাইবার সময়। তো কী প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রার্থীর যে সিটি ইউনিয়ন পরিষদ থাকেন ওইটার নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের বা জন্ম সনদের 2টাতে একটা হলে চলবে, ওইটার আপনার সত্যায়িত ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে অ্যাপ্লিকেন্টস কপি, অ্যাডমিট কার্ড, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এটা করতে বললামই তো এটা। তারপর আপনার হচ্ছে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ 2 কপি রঙিন ছবি। আবেদনকারীকে তার সর্বশিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। অনেকে করেন না, কিন্তু এটা করা দরকার, কারণ পরে প্রমোশন পেলে আপনি পেতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তারপর আপনার রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে জানানো হবে পরীক্ষার তারিখ কবে, কী কবে। এটা বলছে এখানে। এরপর অনলাইনে আবেদনের সময়সীমা নিম্নরূপ। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা আপনার কবে। আর আবেদন শুরুর তারিখ 1/7 অর্থাৎ 1 জুলাই 2026 তারিখ এবং শেষ হবে 28 জুলাই। ওকে, আচ্ছা। তারপর আপনার এসএমএস কে প্রথম এসএমএস কে, দ্বিতীয় এসএমএস কে বিস্তারিত দেওয়া আছে। তবে তার আগে বলবো ফি কত। 1 নং বর্ণিত পদের জন্য ফি 223 টাকা, 2 নংয়ে বর্ণিতর জন্য 168 টাকা, তারপর 3 থেকে 6 নংয়ের পদের জন্য 112 টাকা, আর বাকি পদগুলোর জন্য 56 টাকা, ঠিক আছে। প্রথম এসএমএসকে, দ্বিতীয় এসএমএসকে, এটা কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে, এটা আমি বললাম না। প্রথম এসএমএস এনপিএ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে, এটা কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, টেলিটক সিমের মাধ্যমে আপনাকে দিতে হবে ফিটা। আচ্ছা, তো এটাই। এরপর আপনার রয়েছে এটাই। তো বন্ধুরা, কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন, আমি বলার চেষ্টা করবো। আর সামনে কিন্তু প্রচুর সার্কুলার আছে, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আপনি সার্কুলার আসা মাত্র আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার পোস্ট করি না বন্ধুরা, চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট আমার দরকার, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ওকে, ধন্যবাদ।